ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জেলা নওগাঁর ৬টি আসনেই বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ও তাদের পক্ষের লোকজন শুরু করেছে দৌড়ঝাঁপ। স্বাস্থ্য, শিক্ষা ও মাদকসহ নানা সমস্যা জেলার বেশ কয়েকটি উপজেলায়। সেই সঙ্গে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শিল্পাঞ্চলের উন্নয়ন এখন নওগাঁবাসীর মূল দাবি। নওগাঁ প্রতিনিধি কাজী কামাল হোসেনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। নওগাঁ জেলা 11টি উপজেলা নিয়ে মোট 6টি সংসদীয় আসন। জেলায় মোট ভোটার 22,19,302 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,06,371 জন, নারী ভোটার 11,12,921 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন। প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ, বালিহার রাজবাড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এই জেলাটি এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যে নওগাঁ জেলার 6টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মনোনয়ন জমা দিয়েছে মোট 41 জন। জেলায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছে বিএনপির প্রার্থীরা। 17 বছর আমরা তাদের পাশে থেকেছি, তাদের পাশে থেকে বিভিন্ন বিপদে আপদে আমরা তাদের সহযোগিতা করেছি। এই কারণে মানুষ এখন বিএনপিকে, আমরা মনে করি শতভাগ বিএনপি বিজয় হবে এই আসন, 6টি আসন। আর এই আসনটা বিএনপির সবাই আমাকে ব্যাপক সমর্থন দিচ্ছে এবং মজার বিষয় হচ্ছে দল মত নির্বিশেষে আমি তো বলি এটা একমাত্র আসন হবে যেখানে এই কিছু জামাতিরাও আমাকে ভোট দেবে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও, এবং হিন্দু আদিবাসীরা আমাকে ভোট দেবে। অন্যদিকে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে তৎপরতা চালাচ্ছে জামায়াত ইসলামীও। আমাদের 6টা আসনেই প্রস্তুতি চলতেছে। আমরা বিশ্বাস করি ফ্রি ফেয়ার নির্বাচন হলে আমরা 6টি আসনেই বিজয়ী হব ইনশাল্লাহ। এই দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে জনগণ এখন জামাত ইসলামের প্রতি আস্থা রাখছে। আমি আশা করছি, বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী দিনে নওগাঁ সদরে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী হবে। বিগত সরকারের সময় কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় জেলাকে সমৃদ্ধ করতে এবং সমস্যা সমাধানে কাজ করার যোগ্য এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। মানুষের উপকার যেন করতে পারে এই ধরনের লোকক আমরা ভোট দিব। ইচ্ছা আছে একজন ভালো মানুষকে ভোট দেয়া, নির্বাচিত করে দেশের উন্নয়নের জন্য। সততা, যে যোগ্যবান ব্যক্তি একজন, সে কাজকর্ম করতে পারবে। এরই মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন পর সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নওগাঁ জেলার মানুষের প্রত্যাশার শেষ নেই। তাই তারা এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে চান যারা এ জেলার সার্বিক উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ অবদান। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, নওগাঁ।